Borat Darpan Studio. Pangulong Garati, Jot Kipatam, Mande Gurman. উপস্থিত আজ এই মহতি সৎসঙ্গের পুরোহিত মহোদয়, উপস্থিত ঠাকুরের পবিত্র বাঞ্জাদারি কর্মীগণ, শ্রদ্ধা দাদা ও মায়েরা, ছোট ছোট ভাই বোন সবাইকে আমার প্রাণ ভরার আয়োজন। আজ আমরা এই বাড়িতে সৎসঙ্গে উপস্থিত হয়েছি। আজকে যিনি দেহত্যাগ করেছেন যার উপলক্ষে আজকে এই সৎসঙ্গ, এখানে দাঁড়িয়ে কথা বলতে আমার হাঁটু পা সমস্ত শরীর হৃদয়ে কেঁপে উঠছে। কারণ এই উনি আমার মামি, উনি আমাকে একদম ছোটবেলা থেকে পালন পোষণ করে বড় করেছেন। এই বাড়িতে আমি বড় হয়েছি, এখান থেকে আমার জীবনযাত্রা শুরু। উনি আমার জীবনের সবচেয়ে বড় যে যা কিছু সব উনি আমাকে জীবনের সব কিছু আমার হাতে ধরা, কলম ধরা থেকে শিখে সবকিছু উনি করেছেন। আজ তার আত্মার চিরশান্তি কামনা করে আমরা সবাই পরম দয়ালের রাতুল চরণের নামের মাধ্যমে প্রার্থনা জানিয়েছি। ঠাকুরের বিরতি প্রার্থনা হলো, সদ্গ্রন্থাদি পাঠ হলো, কীর্তনের মাধ্যমে ঠাকুরের গুণগান করা হলো। আমাকে আদেশ করেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে দুই একটি কথা বলতে। বিষয়টা হলো পারলৌকিক ক্রিয়া। শাস্ত্রে বলছে, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি তথা নরাইয়ের ক্রিয়ানি তথা শরীরে বিহায় জীর্ণানি সংজাতি আনিবি। পুরোনো কাপড় যেভাবে নষ্ট হয়ে যায়, আমরা নতুন কাপড় ধরি, ঠিক সেই দেহ নষ্ট হয়, কিন্তু আত্মার নষ্ট হয় না, আত্মা অবিষম। তাই আমরা যেদিন দীক্ষা নিই সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, প্রভু তোমাকে প্রতিষ্ঠা করো, আমার জীবনের যোগ্য হয়ে উঠো। ঠাকুর মোর দেন 40,000 বাণী দিলেন, তার মধ্যে একটা ভ্যালুয়েবল বাণী ঠাকুর দিলেন, মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। হাউ ইট উইল বি পসিবল? জন্ম নিলে মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু ঠাকুর বলছেন মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আজ আমরা ভক্তপ্রবর হনুমানের জীবন যদি দেখি, তিনি প্রভু রামচন্দ্রকে জেনেছিলেন এবং সমস্ত জগৎবাসীর কাছে তাকে পৌঁছে দিয়েছিলেন। আজ সারা বিশ্বে রামচন্দ্রের কয়েকটা মন্দির আছে, কিন্তু হনুমানের মন্দির আনাচে কানাচে সর্বত্র আছে, কারণ তিনি প্রাতঃস্মরণী। আমরাও সেদিন প্রতিজ্ঞা করেছি, তোমাকে প্রতিষ্ঠা করো, আমার জীবনের যোগ্য হইল। আমরা কেউ প্রতিজ্ঞা, আমরা কি দীক্ষা নেওয়ার দিন আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম, তোমাকে প্রতিষ্ঠা করো, আমার জীবনের যোগ্য হইল, আমরা কত করছি? আমাদের মনে কি হয় যে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম প্রভুকে প্রত্যেকটা দ্বারে দ্বারে যেন পৌঁছে দেব, তা কি করি? করলে দেখা যায় সমস্ত জগৎ একদিন আমার দিকে ধাবিত হবে। সমস্ত জগৎ থেকে আমি যদি এমন কর্ম করি, এমন কিছু করি, আজকে আমি ঠাকুর ঠাকুর করলাম, কিন্তু আমি চলে যাওয়ার পরে যেন এই বাড়ি থেকে ঠাকুর চলে যান না, এমন ভাবে যেন ঠাকুর ধরি, আমি চলে গেলেও যেন তিনি আমার বাড়িতে থাকেন, আমার পরম্পরায় এই বাড়ি থেকে যেন। তাই ঠাকুর বলছেন যে এই যে শ্রাদ্ধের মানে কি? ঠাকুর বলছেন যে আমরা যে এই যে শাস্ত্রীয় মতে যে 11 দিন 13 দিন 16 দিন এবং 1 মাস যে এই যে আমরা উপনয়ন নিয়ে যে ধারা গোলায় নিয়ে যে আমরা এই কার্যটুকু করি, এই সময় অহর্নিশি ভাবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমার মা বাবার যদি কোনো অসম্পূর্ণ ইষ্টকর্ম বাকি থাকে, আমার মা বাবার দেওয়া কোনো অসম্পূর্ণ ইষ্টকর্ম থাকে, আমি তা পূরণ করবো। হে প্রভু, তুমি আমাকে আমার মা বাবাকে উদ্ধার করো। হে প্রভু, আমার মা, এই যে মা বাবার যে
অসম্পূর্ণ ইষ্টকর্ম বাকি, তাই হলো শ্রাদ্ধের মূল কথা। আমি এমন ভাবে কাজ করবো যেমন আমার অসম্পূর্ণ যে সমাজ, আমার মা বাবাকে যেভাবে সমাজে মানুষ ভালোবাসতো, আমি সমাজ যেভাবে আমি এইভাবে চলবো, আমার চলা বলা দেখে যেন প্রভু খুশি হন। তার শাস্ত্রে বলছে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমার প্রত্যেকটা কাজে যেন প্রভু তুমি যেন থাকো। আমি ঘর থেকে বেরোতে সময় যেন প্রণাম করে বেরোই, প্রভু আমি আজকে এই কাজে যাচ্ছি। প্রত্যেকটা এই যে আচার্যদেব কিছুদিন আগে গেলাম, আচার্যদেব বললেন যে প্রত্যেকটা মানুষের কাছে যাবো এবং প্রত্যেকটা কাজ যখন করবো, প্রভু আমি এই যাচ্ছি, বাজারে যাচ্ছি, অফিসে যাচ্ছি, প্রভু আমি যাচ্ছি, প্রত্যেকটা কাজে যেন তাকে যেন সঙ্গে রাখি, তখন আমার জীবনে সুন্দর, আমার জীবনটা সুন্দর হয়। আমরা এভরি মোমেন্টে যেন তাকে হাত নিয়ে রাখি। তাই এই জন্য বলছেন ইউ আর ফর দ্য লর্ড, তুমি কেবল ঈশ্বরের জন্য, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড। আমি যেন একটা কুকর্ম করলেও, আমি যেন গাড়ি চালাচ্ছি, এই সময় যদি দেখা যায় একটা সামনে একটা মানুষকে আমি ধাক্কা দিয়ে দিলাম, কোনো অপব্যবহার করলাম, তখন যদি আমি ভাবি আমার পাশে ঠাকুর তো আছেন, যদি ঠাকুর থাকতেন তার সামনে আমি কেমন তোর ব্যবহার করতাম। একটা দোকানে গেলাম, তার সাথে যেন এমন ব্যবহার করি যাতে প্রত্যেকটা মানুষ বলবে সে ঠাকুরের মানুষ। আমি প্রত্যেকটা অহর্নিশি যেন আমি এই চিন্তা করি আমি ঠাকুরের মানুষ, আমার দ্বারা যেন মানুষ সুবিচার পায়। আমি যেন এমন করি ইউ আর ফর দ্য লর্ড, তুমি কেবল ঈশ্বরের জন্য, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, তুমি যদি ঈশ্বরের মনের মানুষ হও, অ্যান্ড সো ফর আদার্স। ইফ ইউ উইশ টু চার্ম ইয়োরসেলফ, নিজেকে সুন্দর করতে চাও, দেন চার্ম এভরিওয়ান ইজ কল্ড ধর্ম। ধর্ম ইজ নাথিং বাট এ বিং এন্ড বিকামিং। বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানি ধর্মটা, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায় জাগরণ করে। আজ এখানে যারা আমরা আছি, যারা আমরা এই বাড়ির যে ছেলেরা আছে, প্রত্যেকটা আমার ভাইদের আমরা এইটুকু রিকোয়েস্ট, যেন মা বাবা যেভাবে এই বাড়িতে কিছু না হোক, আমি ছোটবেলা দেখেছি 24 আওয়ার্স ঠাকুরের কথা চলতো এই বাড়িতে। 24 আওয়ার্স কিছু হোক আর না কিছু করুক না, দোষ দেখি না, 24 আওয়ার্স এই বাড়িতে ঠাকুরের কথা হয়, ঠাকুর ইষ্ট। এই বাড়িতে আমার চোখে দেখেছি একসঙ্গে 600 মানুষ যাকে যাকে দীক্ষা হয়েছে। এই যে বাড়িতে আমি দাঁড়িয়েছি, এই গ্রামে দাঁড়িয়েছি, এই গ্রামটা যখন শিলচরে বড় উৎসব, এই সময় তিন দিনের উৎসব, এখানে রবীন্দ্র গোপাল বিশ্বাস দাদা এখানে আসছিলেন। এই গ্রামটায় এমন কোনো বাড়ি নাই এই বাড়িতে ঠাকুরের দীক্ষিত না। এই গ্রামটা টোটালি ঠাকুরের দীক্ষিত, এমন তোর গ্রাম পৃথিবীর কোথাও পাওয়া যায় কি সম্ভব না। আর এখানে এই সংস্কার, এই বাড়ি, এই গ্রামের সংস্কার, প্রত্যেকটা মানুষ সংস্কারী, প্রত্যেকটা মানুষকে ঠাকুরকে ভালোবাসে, প্রত্যেকটা এই গ্রাম থেকে, এই গ্রামটা একটা আদর্শ গ্রাম, এখানে ঠাকুর প্রতিষ্ঠিত। যাই হোক, আমি এই বাড়িতে আমি যা কিছু ঠাকুর সম্বন্ধে জানেছি, এই বাড়িতে আমার মামা 24 আওয়ার্স, আপনারা জিজ্ঞেস করার প্রত্যেকটা মানুষকে 24 আওয়ার্স ঠাকুরের কথা বলতেন। তাই আমরা যতটুকু জেনেছি তাকে ধরে, এইটুকু জেনে যেত সারা জীবন যেন তাকে ধরে রাখতে পারো, প্রত্যেকের যেন এই করবো, একমাত্র তিনি ছাড়া জগতে আর কোনো রাস্তা নেই। ওরে আমার টাইম শেষ হয়ে গেছে। সে এখানকার প্রত্যেকের মানুষের সার্বিক কল্যাণ কামনা করি এবং এই বাড়ির যাতে সবার মঙ্গল হয় তার জন্য পরম পিতা রাতুল জনের প্রার্থনা জেনে আমার কথা এখানে শেষ করলাম। জয় এই পুরুষোত্তম বন্দী, পুরুষোত্তম দাদারা মায়েরা, আজ এই মহতি সৎসঙ্গ পরিচালনা করছেন আমার সত্যদাদা রতনদা, নির্দেশ করেছেন সৃষ্ট প্রসঙ্গ পড়া। আমার পূর্ববর্তী বক্তা আমার নির্মল ভাই সুন্দর কম সময় যে আলোচনা করছেন, সৃষ্ট প্রসঙ্গ করলো এবং ওই বাড়ির সাথে সম্পর্ক নিয়ে ব্যক্ত করলো, তারপর আমার মনে হয় না আর কিছু বলার প্রয়োজন আছে। তবুও পুরোহিত দাদার নির্দেশ এবং ঈশ্বরের কথা বলার যখনই কেউ নির্দেশ করে সে সুযোগটা গ্রহণ করতে হয়। আমি যেহেতু আজকে আমরা শ্রাদ্ধ পরবর্তী আজকের এই সৎসঙ্গতে আসতে দেরি হয়েছে বিশেষ কারণে, আমরা সবাই সমবেত হয়ে পরম পিতার আতুল চরণে আমার সত্যভূষণ তাদের মার বিধি আত্মার চিরশান্তি কামনা করেছি। আমি আমার জীবন দিয়ে আমার ঠাকুরকে নিয়ে যে অভিজ্ঞতা, এক মা আচার্যদেরকে বলেছিলেন, আগে আমি তো আলোচনা করতে সময় অনেক পরিশ্রম হয়, অনেক কিছু বই প্রতি ঘাটাঘাটি করতে হয়। আচার্যদেব বললেন, তোমার আলোচনার প্রয়োজন নেই, এখন যেদিন বই প্রতি না ঘেটে আলোচনা করবে, অনুভূতি থেকে বলবে, সেদিন তুমি আলোচনা করবে। আমি বই প্রতি ঘাঁটি না, আমার জীবনের মধ্যেই যে জিনিসগুলো আমার
সাড়া দিয়েছে সেগুলোই বলছি। কম সময়ের মধ্যে বলবো, মৃত্যু বলতে আমরা মনে করি বিচ্ছেদ। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে নির্ণং সিদ্ধন্তি, তাকে ছেদ করা যায় না। দহতি পাবক, তাকে দহন করা যায় না, পাপ আসানো যায় না, কিচ্ছু হয় না। কিন্তু মৃত্যুটা হচ্ছে না মিলন। সেই মিলনটা আমি একজন বক্তা হিসেবে বলছি না, কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। 84 বছর বয়সে আমার বাবার দেহরক্ষা করেন। বাবা মারা যাওয়ার 10-15 মিনিট আগে, মারা যাওয়ার 1 সপ্তাহ আগে তিনি সপ্নাম নিয়েছেন। আমাকে ডেকে বলেছেন, বাবা আমি দীক্ষা নেব। তিনি সাত্বিক ব্রাহ্মণ ছিলেন। বললাম, বাবা পুরোহিত ব্রাহ্মণ ঋত্বিককে আনার দরকার আছে না। বাবা আমি তো ঋত্বিকের দীক্ষা নেব না, আমি ঠাকুরের দীক্ষা নেব, তুমি যে কোনো ঋত্বিক আনো। আমি ঢলুতে গিয়ে হেঁটে রামমোহন বর্মনদাকে এনে সাইকেলে করে নিয়ে আনলাম। সৎসঙ্গ হলো, দীক্ষা হলো। উনি বললেন, আশপাশ উনি বয়স্ক যাদের বললেন যে আপনারা সবাই আসবেন আগামী বুধবার সকালবেলা, সকাল 8টায় আপনারা আসবেন। বাবাই নিমন্ত্রণ বললেন। উনি বাবার বয়সী মানুষরা সকাল 8টায় আসলেন। আমি এমনি অন্য কাজ টাজ করছি, আমাকে ডাকলেন। আমার দিদি, আমি সবাই বাবার দ্বারা এমনি শুয়েছি। একমাত্র ছেলে তো, বাবার খুব আদরের। বাবা বললেন দিদিকে, মারি আমার নামটা শুনে দিলাম, নামটা তো ভুলে গেছি। স্বাভাবিক 1 সপ্তাহের মধ্যে বাবার নামটা স্মরণ করে দেওয়া হলো। কতটা করে বললেন, বাবা এক কাজ করো না, আমার ঠাকুরের ফটোটা আমার সামনে আন। ঠাকুরের ফটোটা আনা হলো। বাবা বললেন, আমার বুকটা খুব ভার ভার করছে। আমি তো দেখছি আমার বুকের মধ্যে যেমন ঠাকুরের চরণ স্পর্শ করছে। রে মা, আমাকে নামটা জোরে জোরে কর। আমি আমার দিদি জোরে জোরে নাম করলাম, আর আমার বাবা শেষ। ওই আমার সানাদা নেই, সানাদা গল্প করতেন ঠাকুরের জীবদ্দশা নাকি একটা ছেলে নেড়া মাথায় গিয়ে পড়ছিল ঠাকুরের কাছে। বলছেন, কিরে সোনামণি তোর কি হয়েছে? সে নাকি বলছিল যে তাই বলে জানেন না। আমি কি করে জানবো? কেন? তুমি তো আমার সোনার রথ নিয়ে গিয়ে আমার বাবাকে তুমি নিয়ে আসছিলে, আর আমার বাবা বলছিলেন যাই। আমি সানাদার কথা শুনে ভাবলাম, আমার বাবা তো এইভাবেই চলে গেলেন। এই চলে যাওয়াটা, সেটা কিন্তু হঠাৎ করে কেউ ওইভাবে চলে যেতে পারে না, তার পূর্বজন্ম এবং এই জন্মের স্বীকৃতি না থাকলে। আমার বাবা দেখেছি 3 বেলা তিনি সন্ধ্যা করতেন, গায়ত্রী জপ করতেন। অনেক সময় বসে তান যে বীজনাম পেয়েছিলেন নাম করতেন, অনেক সময় নাম করতেন। চতুর্মাস পালন করতেন। তো আরেকটি ঘটনা সেদিন বলেছিলাম, ওইখানে বিমল করচৌধুরীটা, তিনি মৃত্যুর কিছু সময় বসলাম। আমি সহজে বলছি, ওনাকে আমি বন্দে পুরুষোত্তম ধ্বনি দিলাম। বললাম, দাদা ঠাকুরের চেহারা কি মনে আছে? হ্যাঁ মনে আছে। নামটা মনে আছে? মনে আছে। আমি ধ্বনি দিই, আপনি ধ্বনি দিবেন তো? দাও। আমি বললাম বন্দে পুরুষোত্তম, তিনি বললেন বন্দে পুরুষোত্তম। 3 বার ধ্বনি দিলাম। করচৌধুরীর চোখটা মুজে গেল। আর তাদেরকে বললাম, তোরা যে কান্নাকাটি করতে হয় বড়। আমার বিপ্লবের ভাই, তার মা বোনরা ডেড বডি ছেড়ে আমাকে জড়িয়ে ধরলো, কান্না শুরু করলো আমাকে ধরে। বললো, মামা তুমি কি কাজ করলে? আমরা তো ভাবি নাই আমাদের বাবা এভাবে যাবেন। সুতরাং এই যাওয়াটা ঠাকুরকে ডাকলেই হয়, এবং মৃত্যুর পর হচ্ছে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন, তার সাথে যে আত্মা এবং পরমাত্মার জন্য মিলনের যে আকুতি। আমি দেখেছি আমার ছেলেটাও ওইভাবে মারা গেছে। মারা যাওয়ার পর আমার চোখে জল পড়েনি। ভাবি মধ্যে মধ্যে নরদেহে নিয়ে আসছে তো, মানুষ তো মায়া মোহ আছে, মধ্যে মধ্যে মনটা কাঁদে। আবার মনের মধ্যেই ঠাকুরের নাম নিয়েছে প্রতি মনে মনে বুঝি যে না, সে তো মহামিলনে পৌঁছে গেছে, সে পরমাত্মার সাথে মিশছে। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আত্মা পরমাত্মা থেকে আসছি, পরমাত্মা থেকে যাওয়া। সুতরাং তার জন্য আমাদের দুঃখ করে লাভ নেই, এবং দুঃখ করাটাই হচ্ছে, আমি যতদিন মৃতের জন্য দুঃখ করব ততদিন আমার শৌচ পালন করতে হবে। ঠাকুর বলছেন শৌচ মানে কি? ঈশ্বর থেকে সরে থাকা। সুতরাং আমরা যাতে অনবরত এই বাড়ির পর থেকে সবাই যাতে ঠাকুরময় থাকতে পারে, ঠাকুরকে ডেকে মাথায় নিয়ে চলতে পারে, চললে পারেই মায়ের প্রতি শ্রদ্ধা হলো, সমস্ত কিছু হলো, মার আত্মায় শান্তি পাবে যে আমার ছেলেগুলো তো
ঠাকুর নিয়ে আছেন, তাদের জন্য আমার চিন্তার কারণ নেই, তারা ভালো থাকবে। আর যদি ভালো না থাকে, দুষ্টুমি করে ঠাকুর চা থাকে, তখনই কিন্তু আমরা ওই যে দশা বলি, এক বছরের মধ্যে মা বাবা মারা গেলে পরে বলি পিতৃদশা মাতৃদশা। দশা মানে কি? মা বাবার স্নেহ মমতা আমাদের মধ্যে থাকে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। সুতরাং এইটুকু বলে আমার রতনদা আছেন, বলবেন, সময় কম, আমি আর বলছি না। জয় গুরু। News Borat Darpan Studio